আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। মঙ্গলবার 29 তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া। আবহাওয়া অফিস থেকে বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার খবর অনুযায়ী বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বাংলাদেশের বঙ্গোপসাগর রয়েছে উত্তাল। একই সাথে নদ নদীর পানি বৃদ্ধির ফলে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে। একই সাথে কিন্তু নদী ভাঙন হচ্ছে, সেই সাথে বঙ্গোপসাগরটা রয়েছে উত্তাল। একই সাথে বাংলাদেশের বিভাগীয় যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, একই সাথে খুলনা, তারপরে রয়েছে চট্টগ্রাম, তারপরে বরিশাল, একই সাথে বাংলাদেশের সিলেট সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে মঙ্গলবার 29 তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, সেই সকল গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য। ওকে, কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো মঙ্গলবার 29 তারিখ সকাল 5টা থেকে দেখা যাচ্ছে, ভোরের দিক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে বঙ্গোপসাগরের উপকূলবর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে এদিক দিয়ে রয়েছে বরিশাল, খুলনা, এইসব জায়গার উপকূলবর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ দমকা বাতাস সহ কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সকল জায়গা দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের সুন্দরবন, একই সাথে রয়েছে কলাপাড়া, তারপরে এদিক দিয়ে রয়েছে লালমোহন বরিশাল বিভাগের। সেই সাথে বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে সকল অঞ্চল রয়েছে এখান থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। সেই সাথে কিন্তু এদিক দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এখান দিয়ে কিন্তু খুলনা, সাতক্ষীরা এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3.2 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2 মিলিমিটার। সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর, একই সাথে দিক দিয়ে রয়েছে কুষ্টিয়া, সেই সাথে মেহেরপুর, এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 মিলিমিটার, 15 মিলিমিটার সহ কিন্তু এদিক দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা, সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের এদিক দিয়ে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, এদিক দিয়ে কিন্তু সকাল বা ভোর থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 মিলিমিটার। এদিক দিয়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশের ফরিদপুরের এদিক দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের মঙ্গলবার 29 তারিখ সকাল থেকে কিন্তু ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে, কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে দিক দিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা সকাল থেকে আংশিক মেঘলা থাকবে, কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে রয়েছে টেকনাফ, সেই সাথে এদিক দিয়ে মহেশখালী, সেই সাথে দেখা যাচ্ছে কুতুবদিয়া, এখান থেকে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম। তারপরে এদিক দিয়ে রয়েছে ফটিকছড়ি, একই সাথে এদিক দিয়ে রয়েছে ফেনীতে, এখান থেকে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। একই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উপকূলবর্তী অঞ্চল দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহীর এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহীর এদিক দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে পাবনার এদিক দিয়েও আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো একই সাথে আমরা যদি একটু সকাল 10টার দিকের আবহাওয়াটা দেখি, তো সকাল 10টার দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া। তো সকাল 10টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগের পাবনার, সেই সাথে রয়েছে রাজশাহীর এদিক দিয়ে কিন্তু বজ্রসহ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে ভারী। একই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে রাজশাহীর দিক দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু এদিক দিয়ে উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল দিয়ে। এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা, তারপরে খুলনা, এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, তো খুলনা বিভাগের খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, এই সকল জেলাগুলোর আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে। একই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগ। তো বরিশাল বিভাগের পটুয়াখালী, কলাপাড়া, এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিক দিয়ে কিন্তু অতি ভারী ঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদিক দিয়ে বরিশাল বিভাগের কলাপাড়া, তো এখান দিয়ে কুয়াকাটার এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ সহ এদিক দিয়ে রয়েছে মহেশখালী, কক্সবাজার, এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল দিয়ে।
একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর 10টার দিকে উত্তাল থাকবে, সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, তারপর সিলেট, একই সাথে রংপুর এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক দিয়ে মৌসুমি বায়ুর প্রভাবে হালকা পরিমাণ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু 10টার দিকেও এরকমই কিছু কিছু জায়গায় মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে, খুলনা, তারপরে এদিক দিয়ে রাজশাহী, চট্টগ্রামের কিছু কিছু জায়গায়। একই সাথে আমরা যদি একটু বেলা 1টার দিকে দেখি, তো 1টার দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া। তো 1টার দিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের জেলাগুলোতে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বরিশাল বিভাগের কলাপাড়া, তারপরে এদিক দিয়ে রয়েছে উপকূলবর্তী অঞ্চল দিয়ে লালমোহন, এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে যশোর। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী। একই সাথে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম, মহেশখালী, তারপরে এদিকে রয়েছে কক্সবাজার, তারপরে চট্টগ্রাম, ফটিকছড়ি, সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে কিন্তু যে এদিক দিয়ে রয়েছে বিলাইছড়ি, তারপরে থানচি সহ এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে কুমিল্লা সহ ফেনী, তারপরে এদিক দিয়ে কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গায় মাদারীপুরের এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, তারপরে রাজশাহী, রংপুর, এখান থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, মৌসুমি বায়ুর প্রভাবে থেমে থেমে মেঘলা আবহাওয়া বিরাজ করবে, থেমে থেমে কিন্তু রোদ উঠবে। সেই সাথে মঙ্গলবার 29 তারিখ 2টা থেকে 3টার ভিতরে যদি আবহাওয়াটা দেখি, তো দুপুর 2টা থেকে 3টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, সেই সাথে বরিশাল, তারপরে চট্টগ্রাম, একই সাথে ঢাকা, এদিক দিয়ে রয়েছে রংপুর, রাজশাহী, এই সকল বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মঙ্গলবার 29 তারিখ দেখা যাচ্ছে বিকাল বা দুপুর 3টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, তারপরে বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী সহ চাঁদপুর, তারপরে খাগড়াছড়ি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, এই সকল জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখান থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে। তো এদিক দিয়ে রয়েছে থানচি সহ পাহাড়ি অঞ্চল, যে সকল পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে বিলাইছড়ি, রাঙ্গামাটি, সেই সাথে এই দিক দিয়ে রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, একই সাথে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, সেই সাথে এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থানচি সহ পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে। একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিক দিয়ে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যে সকল জেলা রয়েছে এখান থেকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুর 2টা বা 3টার দিক থেকে। তো ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, ঢাকা, সেই সাথে মানিকগঞ্জ, তারপর ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, সেই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, সেই সাথে যশোরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2টা থেকে 3টার দিকে। তো যশোরের, তো এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের যশোর, সেই সাথে এদিক দিয়ে রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, একই সাথে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে, ভারী বৃষ্টিপাত হতে পারে 13 মিলিমিটার। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে বরিশাল, সেই সাথে বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ফিরোজপুর, ভোলা, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি এদিকে দেখি ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই সকল জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে রংপুর, তো রংপুর বিভাগে হালকা পরিমাণে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, মনিরহাট, তারপরে গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এখান দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে, হালকা পরিমাণ 2-1 মিলিমিটার করে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো একই সাথে আমরা যদি একটু
সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি, কিন্তু সন্ধ্যার দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া। তো মঙ্গলবার 29 তারিখ সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো ঢাকা বিভাগে দেখা যাচ্ছে ঢাকা, তারপরে ফরিদপুর, রাজবাড়ী এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4.9 মিলিমিটার। দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, তারপরে ফরিদপুর, রাজবাড়ী, একই সাথে মাদারীপুর সহ কাপাসিয়া, সেই সাথে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সহ ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে। একই সাথে খুলনা বিভাগের এদিক দিয়ে মেহেরপুর, কুষ্টিয়া এখান দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। রংপুর, একই সাথে ময়মনসিংহ, সিলেট এই সকল জায়গা দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। সেই সাথে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় পাহাড়ি অঞ্চল দিয়ে মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। তো একই সাথে আমরা যদি একটু রাত 10টার দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 10টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় সিলেটের দিক দিয়ে। একই সাথে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে বা 10টার দিকে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপরে এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগ, একই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টা থেকে 10টার ভিতরে। একই সাথে আমরা যদি একটু রাত 11টার দিকে দেখি, তো রাত 11টার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, সেই সাথে সিলেট, ময়মনসিংহ, তারপরে রাজশাহী, রংপুর, একই সাথে খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।